बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। আগের দিন বলছিলাম এই অধ্যায়টার নাম হচ্ছে দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ইনফ্লুয়েন্স, কোরআনের যে প্রভাব মানবকুলের উপরে সেটার গ্রেটনেস বা মাহাত্ম্য। এখানে তিনটা সেকশন থাকবে। প্রথম সেকশনটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন, কোরআন দিয়ে যে অন্যদেরকে ডাকবেন ইসলামের দিকে, সেটার ইম্পর্টেন্স বা গুরুত্ব। সেকেন্ড সেকশনটা হচ্ছে অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপালস অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন, এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন, অন্যদের যে কোরআন দিয়ে ইসলামের দিকে ডাকবেন সেটা অ্যাপ্লাইড ফর্মটা কি হবে বা কিভাবে এটা প্রয়োগ করবেন। আর 3 নাম্বার সেকশনটা হচ্ছে examples of how the Quran has influenced modern day figures to embrace Islam. কোরআন কিভাবে আধুনিক যুগের মানুষদেরকে বা বিশেষ ব্যক্তিদেরকে ইনফ্লুয়েন্স করছে ইসলাম গ্রহণ করার ব্যাপারে। আচ্ছা, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পড়ব। এই গোটা পার্ট, উনি পার্ট বলতেছেন আর কি, আমরা যেটাকে অধ্যায় বলি। তো এটার ইন্ট্রোডাকশনটা পড়বো প্রথমে আমরা, তারপরে ইনশাল্লাহ আমরা অন্য অংশে যাব। তো বলতেছেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে কোরআন মানুষকে ইনফ্লুয়েন্স করছে এবং মানুষের হার্টে বা হৃদয়ে বা অন্তরে ইমপ্যাক্ট রাখছে। আপনি যারা প্রমিনেন্ট, যাদের কথা আমরা পড়ি বা জানি, যারা ইসলাম গ্রহণ করছেন বিধর্মী হয়ে অন্যান্য দিনের, বিশেষত ওয়েস্টে, তাদেরকে দেখা যায় যে তাদের অনেকেই, মানে 2-4 জনের নাম আমার জাস্ট রেডিলি মুখে আসতেছে। একজন ইউসুফ ইসলাম, আরেকজন গ্যারি মিলার বা এই ধরনের জামাল জারাবোজো বা আরো অনেকে আছেন যারা কোরআন পড়ে বা কোরআনকে ঘাঁটতে গিয়ে তারা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে। জেফারি ল্যাঞ্জ আরেকজন। এবং এদের ভিতরে কেউ কেউ এটাও বলছেন যে আমাদের সৌভাগ্য যে আমরা আগে মুসলিমদের দেখি নাই, অর্থাৎ কোরআনবিহীন ইসলামবিহীন মুসলিমদের দেখি নাই, আমরা আগে কোরআন দেখছি এবং সেই জন্য আমরা সহজে মুসলিম হইতে পারছি। যদি আমরা মুসলিমদের দেখতাম, ট্র্যাডিশনাল মুসলিম যারা, তাহলে হয়তো আমরা মুসলিম হইতাম না, নাও হইতে পারতাম। ইন এ সেন্স যে তাদের ভিতর অ্যাট্রাকটিভ কিছু নাই, অথবা তাদের ভিতরে অনেক বৈপরীত্য আছে যেটা দেখলে আমরা হয়তো মুসলিম নাও হইতে পারতাম। এই পর্যায়ে বলতেছেন আরবস অফ দ্য আরাবিয়ান পেনিনসুলা আন্ডারওয়েন্ট এ কমপ্লিট মেটামরফোসিস। আরাবিয়ান পেনিনসুলা যে আরবরা ছিল তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রিচ করতে শুরু করেন, তখন তারা মেটামরফোসিস বলি আমরা, মানে একটা পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলি বা নতুন একটা রূপ ধারণকে বলি। One that saw them go from ignorance to knowledge, যে চেঞ্জটা তাদেরকে আমরা দেখছি যে তারা ইগনোরেন্স থেকে বা জাহেলিয়াত থেকে জ্ঞানের দিকে তারা গেছেন। From polytheism to pure Islamic monotheism, মুশরিক মানে খুব খারাপ শ্রেণীর মুশরিক থেকে পিওর তৌহিদবাদী মুসলিম হয়েছেন তারা, বা ইসলামিক তৌহিদ, ইসলাম যে তৌহিদ প্রিচ করে সেটার দিকে গেছেন। From division and chaos to unity and harmony, ডিভিশন এবং কেওস এমনই ছিল তাদের ভিতর যে আল্লাহ কোরআনে বলছেন যে এটা আল্লাহর তরফ থেকে একটা রাহমাত বা আল্লাহর একটা মার্সি, আল্লাহ একটা দয়া, অনুগ্রহ, করুণা যে তাদের হার্ট গুলা একত্রিত হয়েছে। এটা হবার কথা নয়। তারা যেরকম একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, মারামারি, কাটাকাটি ছিল গোত্রের ভিতর, গোত্রের সাথে গোত্রের, সেখান থেকে ইউনিটি এবং হারমোনি এটা অকল্পনীয় ছিল তখনকার আরাবিয়ান পেনিনসুলাতে। এই সব জিনিসগুলার পেছনের কারণ বলতেছেন
যে কোরআনের ইনফ্লুয়েন্স, এই লেখক বলতেছেন, এবং আসলে তাই। তারপরে বলতেছেন, দেন দে poured out of Arabia, flowing with the irresistible force of a flood to neighboring lands, spreading Islam to other peoples, and bringing down the two major empires of that era. এরপরে শুধু তারা নিজেদের ভিতরে থাকেন নাই, সেটা উপচায় পড়ছে বলতে পারেন, বা আরাবিয়ান পেনিনসুলার সীমা ছাড়ায় আশপাশের ভূমিগুলোতে গেছে, সেগুলোতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এবং তখনকার যুগের দুটা প্রধান পরাশক্তিকে তারা, বা সবচেয়ে বড় পরাশক্তি পৃথিবীর, সেই দুটাকে তারা মানে ব্রিঙ্গিং ডাউন, মানে তাদের পতন ঘটাইছেন, সোজা কথা। মুসলিমস আপরুটেড পলিথিজম অ্যান্ড অপারেশন। এর ফলে কি হয়েছে, একদিকে যেরকম শিরক গেছে, শিরককে আপলোড করছেন, বা নানা ফর্মের শিরক যেগুলো ছিল, এগুলো সবার ভিতরে ছিল। এমনকি আমরা যদিও রিলেটিভলি বেটার ছিলেন তারা তখনকার দিনে, রোমানরা অন্তত কিতাবী আহলে কিতাবেরই ছিলেন, কিন্তু তাদের ভিতরেও প্রচন্ড রকম কুসংস্কার এবং শিরক ছিল। তখন অলরেডি তারা ট্রিনিটি বা ত্রয়ী তত্ত্বে বিশ্বাসী, সেটার ধারক বাহক। এইসব পুরান দিনের চার্চে গেলে এখনো দেখবেন, বা নতুন দিনের চার্চেও দেখবেন, যে কিভাবে মূর্তি, ছবি ইত্যাদির চর্চা হয় সেসব জায়গায়। আমি গেছিলাম একটাতে, একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় একটা ধ্বংস হয়েছিল, তারপরে সেটাকে আবার রিবিল্ড করা হয়েছে। খুবই দেখতে মানে আর্কিটেকচারালি হিসাবে খুব গ্র্যান্ড, কিন্তু ওই ছবি মূর্তি সবই আছে ভিতরে। কভেন্ট্রি ক্যাথিড্রাল বলে এটাকে, ইংল্যান্ডের মিডল্যান্ড বলে, মিডল্যান্ডের একটা চার্চ। তো এটা আপনার ইসের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় ধ্বংস হয়েছিল, তারপরে আবার তারা, এটা ঐতিহাসিক একটা ভ্যালু আছে তাদের কাছে, তারপরে আবার তারা এটাকে রিবিল্ড করছিল। যাই হোক, তো যেটা বলতেছেন যে শিরক থেকে আপরুট করছে কি জিনিস, তখন মুসলিমরা কি কি আপরুট করছেন, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে জুলুম, যেটাকে বলি আমরা। জুলুম মানে অপারেশন, নানা ফর্মের জুলুম যেগুলো ছিল। and spread in their place the seeds of Islamic monotheism, truth and justice. সেই সব ছড়ায় কি কি ই হলো, কি কি প্রতিষ্ঠিত হলো, অথবা কি প্রচার করা হলো, তাওহীদ, সত্য এবং জাস্টিস। তারপর বলতেছেন, যে জন্য এনমাস মানে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। তখন আপনারা জানেন যে এরকম আছে যে বিধর্মীদের সেনাবাহিনীর প্রথম সারিটা বা প্রথম দিকে সবাই মানে এনমাস গণভাবে এই পাশে চলে আসছে, মুসলিম হয়ে মুসলিমদের সাথে ফাইট করার জন্য, মুসলিমদের হয়ে ফাইট করার জন্য, সরি, মুসলিমদের পক্ষে ফাইট করার জন্য চলে আসছে। তার কারণ তারা একটা সেকেন্ডারি ট্রিটমেন্ট পাইতো নিজেদের সহধর্মীদের ভিতরে, অথবা নিজেদের যে বাহিনী, সেখানে তাদের ট্রিটমেন্টটা দুই ধরনের হইতো। তারা যারা নেটিভ, যারা অরিজিনাল রোমান না বা ইউরোপিয়ান না, যারা এশিয়া বা এশিয়া মাইনরের এইসব জায়গার মানুষজন, তারা একভাবে ট্রিটেড হইতো, এবং অরিজিনাল যারা ইউরোপ থেকে আসছে তারা আরেকভাবে ট্রিটেড হইতো। মানে এই এই জিনিসটার জন্য, বা দেখা যেত যে তাদের ভিতরে এলিট যারা, অথবা যারা সেনাপতি, তারা একটা নিরাপত্তায় থাকে, আরামায়েশে থাকে, এবং এদেরকে মৃত্যুর জন্য বা মোকাবেলা করার জন্য ঠেলে দেয় সামনে, ইত্যাদি কারণে তারা দলে দলে অনেক সময় দেখা গেছে যে যুদ্ধের সাইড পরিবর্তন করে এই পাশে এসে তারা মুসলিম হয়েছেন, এবং মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে। তো this tremendous early success for the Muslim nation can be attributed to many things. এটা অনেক কিছুকে আমরা বলতে পারি, অনেক কিছুর জন্য এটা এই আর্লি সাকসেসটা পাইছে মুসলিমরা তখন। কিন্তু বলতেছেন, however, credit for that success should go first and foremost to the noble Quran and to the powerful effect it has on the hearts of people. কিন্তু অন্য সবকিছুর আগে, এক সেকেন্ড আমি একটু পানি খেয়ে নিই, মাফ করবেন।
বলতেছেন যে অন্য অনেক কিছু সেটার জন্য, যেমন মুসলিমদের যে ভ্রাতৃত্ব, তাদের যে পাইটি, তাদের র্যাঙ্কস গুলার ভিতরে যে হারমোনি, বা এই যে ডিসক্রিমিনেশন গুলা বললাম যেগুলো অন্য জাতিগুলোর ভিতর ছিল সেগুলো তাদের ভিতর ছিল না, তাদের মানে একজন সাধারণ সোলজারের সাথে একজন সেনাপতির রিয়েলি কোনো ডিফারেন্স ছিল না লাইফস্টাইলে। এই সমস্ত জিনিস অনেক কিছুই সেগুলা জন্য দায়ী, মানে বা অনেক কিছু তাদেরকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট বলতেছেন সবচেয়ে বেশি হচ্ছে যে সবচেয়ে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে কোরআন এবং মানুষের অন্তরের উপর তার যে এফেক্ট ছিল। আমরা এটাও জানি যে খালিদ বিন ওয়ালিদ সহ আরো অনেকের বর্ণনা জানি যারা তখনকার দিনেই বলতেছি যে জাস্ট কোরআন শুনেই বলছেন যে এটা এই এই দুনিয়ার কিছু না, এবং সেটা বুঝেই তারা ইসলাম গ্রহণ করছেন বা সাইড চেঞ্জ করছেন। From the moment they heard it for the first time, Arabs were captivated by the Quran. যেহেতু তারা তাদের ভিতরে এলোকুয়েন্স, ল্যাঙ্গুয়েজ বা কবিতা বা সাহিত্য চর্চা খুবই ছিল, তারা এটাকে মূল্যায়ন করতেন। তো যখনই তারা শুনছেন, মানে আরবদের কথা এখানে প্রথমে আসতেছে, তাদের অনেকেই বিশ্বাস না করেও কিন্তু বা বিশ্বাসে সম্পূর্ণ আসার আগেই কিন্তু কোরআন দ্বারা কোরআন দ্বারা কোরআনের রিসাইটেশন শুনে কোরআন দ্বারা অভিভূত হয়েছেন। অভিভূত হওয়া যেটাকে আমরা বলি, মানে একটা প্রফাউন্ড ইনফ্লুয়েন্স আসছে তাদের চিত্তে, তাদের মনে, তাদের হৃদয়ে, তাদের অন্তরে। And here I am referring equally to those who embrace Islam and those upon whose hearts Allah placed a dark cover. যেটা আমি বললাম আর কি, যারা ইসলাম গ্রহণ করছেন তারাও, যারা ইসলাম গ্রহণ করেন তারাও কিন্তু অভিভূত হয়েছেন একই রকম ভাবে। Those who refuse to embrace the truth, a miserable group that considered of the likes of Al-Walid bin Al-Mughira, একজনের কথা বললেন, যারা এত দোষ সত্ত্বেও বা সর্ব অবস্থাতে বা সবকিছুর পরেও সত্য গ্রহণ করতে অস্বীকার করছেন, তাদের উপরেও কোরআনের ইনফ্লুয়েন্সটা প্রফাউন্ড ছিল। এবং আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন যখন, তার ঠিক আগের সময়টার কথা, যে তখন তারা অলরেডি ষড়যন্ত্র করতেছে কিভাবে আল্লাহ রাসূলকে হত্যা করবে। সেই সময়টাতেও দেখা গেছে যে রাতের অন্ধকারে কাফেরদের সর্দাররা বা কাফেরদের যারা ষড়যন্ত্রকারী, তারা একে অপরের সাথে ধাক্কা লাগছে যে তারা লুকায় কোরআন শুনতে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে থাকতেন তার পাশে, বা এসে রাত্রে যে রিসাইট করবেন সেটা শুনতে গেছে। So long as a person is humble and has an open mind, এই কথাটা আমি হাইলাইট করে রাখছি। এটা আজকের নেমসেক মুসলিম যারা, নামকাওয়াস্তে যারা মুসলিম, তাদের বেলায় প্রযোজ্য, এবং আর যে কারো বেলা প্রযোজ্য যারা কোরআন এর কাছে যাবেন। আমরা এটা আগেও আলোচনা করছি যে একটা ওপেন মাইন্ড নিয়ে যাইতে হবে, এবং হাম্বল, একটা হচ্ছে হাম্বল মানে হিউমিলিটি নিয়ে, অর্থাৎ আপনি নরম হয়ে যাবেন, অধ্যত্ত না রেখে মনে, এবং লটবহর বলি আমরা। লটবহর মানে আপনার প্রিকনসেপ্ট নোশন যেগুলা, প্রিকনসেপ্ট ধারণা যেগুলা, আপনি হিন্দু দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারেন, হিন্দুইজম থেকে ইসলামে আসছেন, অথবা ইসলামে আসার চিন্তা করতেছেন, আপনি ক্রিশ্চিয়ানিটি দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারেন, এবং সেগুলোর কিছু প্রিকনসেপ্ট নোশন থাকে আগের থেকেই কিছু একটা ভেবে নেওয়া কোরআন সম্বন্ধে, সেগুলা বাদ রেখে যদি আপনি নম্র চিত্তে এবং ওপেন মাইন্ড, খোলা মন, অর্থাৎ আমি যখন জানবো একটা জিনিস সত্য, আমি তখন আর আর্গু করবো না, আমি সেটা গ্রহণ করব, সেভাবে যদি আপনি যান, he will be greatly moved by the Quran when he recites it or hears it being recited. তাহলে তার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হবে, বা সে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হবে, যে কোনো মানুষ যখন সে নিজে কোরআন আবৃত্তি করবে, তেলাওয়াত করবে অথবা শুনবে। যেটা আমি যাদের যে দুই চারজনের নাম বললাম তাদের সবার বেলা আপনি দেখবেন যে তাদের লাইফে কিভাবে পরিবর্তন আসছে। আরেকজনের কথা বলি, বয়সে বাচ্চা উনি, কিন্তু ওনার লাইনটা খুব সঠিক। সাজিদ লিফাম, আপনারা দেখছেন হয়তো, 2008 সালে বোধহয় উনি মুসলিম হয়েছেন, বা খুব বেশি আগে না, আমি শিওর না। তো মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এবং এখন উনি আমাদের যারা অনেক আগের চেয়েও যারা, মানে অনেক আগের থেকে যারা দাওয়াত দিয়ে যাচ্ছেন এবং যাদের অনেক নাম ডাক শুনি আমরা, তাদেরকেও উনি রিফিউট করেন একেবারে দলিল সহকারে। যেমন ইয়াসির কাদের
ইয়াসির কাজীকে রিফিট করে তার বেশ কয়েকটা কাজ আছে, বেশ কয়েকটা ভিডিও আছে বা ইয়ে আছে, আপনারা তো দেখছেন কেউ কেউ। সাজিদ লিফাব তার নাম। ওনার এইটা স্টোরিটা দেখলে দেখবেন, কনভার্সেশন স্টোরি দেখলে বা শুনলে বুঝবেন যে উনিও কোরআনের ইসে কি গ্রেটলি ইনফ্লুয়েন্স হয়েছিলেন কোরআন পড়ে বা কোরআন ঘেটে। আচ্ছা, এরপরে বলতেছেন বাট দ্য আরবস ওয়্যার মোর দেন স্টাবর্ন অ্যান্ড ওয়্যার ইনট্রান্সিজেন্ট কথাটা মানে হচ্ছে যারা পরিবর্তন রেজিস্ট করে, যারা চেঞ্জ হইতে চায় না, যা আছে সেটাই ভালো আছে সেরকমই থাকবো, এরকম আছে কিছু মানুষ। কিন্তু মানে কিছু জাতিগতভাবেও আছে কিছু মানুষ, আর এমনিতে ধরেন আপনার একটু একই সমাজের ভিতরে একটু বয়স্ক মানুষ যারা, তারা সাধারণত চেঞ্জটা রেজিস্ট করে। যাই হোক, আরবদের কথা বলতেছেন যে তারা ছিল স্টাবর্ন। আল্লাহ তাদেরকে এরকম সূরা যুখরুফের 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কোয়ারেলসাম পিপল, তাদেরকে ঝগড়াটে জনগোষ্ঠী বলতেছে। আসলে তারা ঝগড়া মারামারি এসবের ভিতরে ছিল বা এসব নিয়ে থাকতো। এবং আরেকটা আয়াতে বলতেছেন যে এটা সূরা মারিয়াম এর 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন and warn with it the লুদ্দা বলছেন, মানে লুদ্দা আর কি, আসলে দাল, লুদ্দা এই শব্দটা তো আমরা শুনছি, এখানে ইংরেজিতে ডিডি দিয়ে লিখছেন লুদ্দা। তো বলতেছেন যে and warn with it the লুদ্দা পিপল, ব্র্যাকেটে লিখছেন মোস্ট কোয়ারেলসাম, যারা খুব কোয়ারেলসাম তাদেরকে ওয়ার্ন করো, তাদেরকে সাবধান করো, তাদেরকে। এখন অ্যাজ এ রিজাল্ট অফ দেয়ার ইনট্রান্সিজেন্স, অপরিবর্তনীয় বা পরিবর্তন রেজিস্ট করা যে ভাবটা তাদের, they began to raise doubts about the Quran. Though deep down in their hearts they knew that it was the absolute truth from their Lord. যদিও তাদের অনেকেই জানতো যে এটা আল্লাহর কাছ থেকে আসছে, কিন্তু তারা চেঞ্জ চায় না, বাপদাদার ট্র্যাডিশন গুলার ভিতরে থাকতে চায়, এবং ওইগুলো নিয়ে এক ধরনের প্রাইড ছিল তাদের ভিতরে। একদম ফার্স্ট হ্যান্ড এক্সাম্পল প্রথমেই যেটা আমার মনে আসলো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কথা। উনি কিন্তু জানতেন যে কোরআনটা সত্য, আল্লাহ সত্য, মানে আল্লাহ রাসূল সত্য নবী বা সত্য কথা বলতেছেন। তথাপি ট্রাইবাল প্রাইড বা মানুষে কি বলবে বা বাপদাদার ধর্ম ছেড়ে দিব ইত্যাদি কনসার্ন এর জন্য উনি শেষ পর্যন্ত মুসলিম হইতে পারেন নাই। তো এই জিনিসটাই মানে চেঞ্জ, রেজিস্ট্যান্স টু চেঞ্জ, এটা কারো কারো ভিতর থাকে। একটা হচ্ছে যে একই সমাজে এজ গ্রুপ যদি আমরা ধরি, তাহলে বয়স্ক মানুষরা, একটু আগে যেমন বললাম যে বয়স্ক মানুষরা আপনার চেঞ্জ রেজিস্ট করে, তারা চেঞ্জ চায় না, চেঞ্জের বিপক্ষে থাকে সবসময়। আর এছাড়া আরবরা, তখনকার আরবরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তারা বাই নেচারই এরকম ছিল যে তারা চেঞ্জ চাইতো না। তারা মনে করতো যে তাদের বাপদাদার ট্র্যাডিশন বা বাপদাদার লাইফস্টাইল সেটাই ঠিক আছে, সেটাতেই তারা থাকবে, ইভেন তো তারা ডিপ ডাউন জানতো যে আল্লাহ রাসূল সত্যি কথা বলতেছে। আচ্ছা, বেসড অন হোয়াট আই হ্যাভ হিদাউট মেনশন, এই লেখক বলতেছে যে আমি এতক্ষণ পর্যন্ত যেসব আলোচনা করলাম সেগুলোর উপর ভিত্তি করে we should rely heavily on the Quran when we invite others to Islam. অন্যদেরকে ইসলামের দিকে যখন ডাকবো, আমরা যেন কোরআনের উপর নির্ভরশীল হই বা মানে বেশি মাত্রায় নির্ভর করি, অর্থাৎ ঘুরে ফিরে কোরআনের কাছে আসি বা কোরআন থেকে যুক্তিগুলা নেই। কোরআন থেকে আপনার একজন লেখকের থেকে আমি শিখছি, মানে উনি নিজে শুদ্ধ 100% শুদ্ধ সেটা আমি বলতেছি না, বাট ওনার কাছ থেকে আমি এই জিনিসটা শিখছি যে দাওয়াতে কাজ করার সময় কোরআনে যে সমস্ত আয়াতগুলো থেকে কুল কথাটা ইউজ করছেন আল্লাহ, সেই আয়াতগুলোর প্রতি খেয়াল রাখা উচিত এবং সেইগুলাকে ব্যবহার করতে চেষ্টা করা উচিত বা চাওয়া উচিত। কারণ আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে আবার সিলেক্টেড কিছু কথা তার নবীকে বলতে বলছেন টু আদার্স। সেই কথাটা মনে রেখে আমরা সেই দিকে সেইভাবে যেন চিন্তা করি, যে বা পন্ডার করি বা রিফ্লেক্ট করি যে কেন আল্লাহ বলছেন যে এই বলো এটা, বলো এটা, বলো এটা, এটা আল্লাহ বলছেন যে এই কথাগুলার এফেক্ট হবে বা এই কথাগুলার যুক্তিগুলা ওইরকম অকাট্য, যে জন্য বলছেন। সব আয়াত হয়তো না, কিন্তু কুল বলে যে আয়াতগুলা বলছেন সেগুলাকে আমরা স্পেশালি একটু কনসিডার করব যখন দাওয়াতি কাজ করতে যাব আমরা। Sadly, however, many Muslims, even those who are specialized in the field of Islamic propagation, বলতেছে অনেক মুসলিম যারা দাওয়াতি কাজে স্পেশালাইজ,
তারাও কিন্তু কোরআনের ভার্স ওইভাবে কোট করেন না বা কোরআনের ভার্স নিয়ে করেন না। when they address an audience of নন মুসলিমদের যখন অ্যাড্রেস করেন, নন মুসলিমদের সাথে যখন কথা বলেন, তখন কোরআনের আয়াতগুলো ওইভাবে ব্যবহার করেন না বা করেন না। আচ্ছা, এমনকি দেখা যায় যে অনেকের মনে যা আসে, they will say much that comes to their minds while citing very few verses of the Quran. দেখা যায় যে তাদের মন গড়া বা তাদের মনে যেসব কথাগুলো আসে, তাদের যেগুলো ভাল লাগে সেগুলাই করেন, কোরআনের আয়াত অত একটা সাইট করেন না, এটাও দেখা যায়। মানে নাম করা দায়ীদের কথা বলতেছেন, তারপরে বলতেছেন যে এই অ্যাপ্রোচটা ঠিক না, এটা ঠিক করে ফেলা উচিত। ইতিহাসে দেখা গেছে যে আল্লাহর কথা, মানে আল্লাহর ওয়ার্ডস বা আল্লাহর কথা, আল্লাহর কালামুল্লাহ যেটা আমরা বলি, কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর স্পিচ, and not the words of man, that have captivated the hearts of billions and motivated them to embrace Islam. দেখা গেছে যে আল্লাহর কথা অনেক মানুষকে, বিলিয়ন্স বলতেছেন, মানে শত কোটি মানুষকে থ্রুআউট হিস্ট্রি বলতেছেন, অফকোর্স আজকের একদিনের কথা না, যে শত কোটি মানুষকে কিন্তু কোরআনের কথা, মানুষের কথা না, কোরআনের কথাই তাদেরকে ইনফ্লুয়েন্স করছে এবং তারা ইসলামে আসছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমরা শুধুমাত্র কোরআনের আয়াত রিসাইট করে বসে থাকবো না, মনে করবো না যে কোরআনের আয়াত শুনলেই তো মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে অথবা আপনার কি বলে মানে অভিভূত হয়ে মুসলিম হয়ে যাবে, এইটাও আমরা বলতেছি না। উনি বলতেছেন আর কিছু বলবো না, এমন কথা না, বরং কোরআনের আয়াতগুলা রিসাইট করার সাথে সাথে সেগুলার অর্থগুলা আমরা বলার চেষ্টা করব এবং সেগুলো কি বলছে সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। সেই আয়াতগুলা রিসাইটও করবো, এক্সপ্লেন করার চেষ্টা করব, অথবা তাদেরকে শোনাবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। ক্লারিফাই দ্য মেইন টিচিংস অ্যান্ড বিলিফস অফ ইসলাম, ইসলামের মূল শিক্ষাগুলা তাদের কাছে পরিষ্কার করব এবং বিশ্বাসগুলাকে পরিষ্কার করব। প্রোভাইড এক্সাম্পলস টু হিজ অডিয়েন্স, এক্সাম্পল দেব আমরা, স্টোরিজ করব, মেনশন স্টোরিজ whenever appropriate, যখন কোনো একটা ইসলামিক স্টোরিজ আছে না, অনেক নবীদের স্টোরি আছে, সাহাবীদের আছে, খলিফাদের আছে, সেগুলোও করব। মোট কথা বলতেছেন যে কোরআনটা একটা ইন্টিগ্রাল পার্ট হবে দাওয়াতের, এটাকে বাদ রেখে কোনো দাওয়াতি কাজ যেন না হয়, এবং শুধু রিসাইটেশন না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা না কোনো একটা জায়গাতে, এটারও প্রচেষ্টা, মানুষ এটারও চেষ্টা করে। দেখবেন কোনো একটা চ্যানেলে বা কোনো একটা জায়গায় কেউ বুঝুক বা না বুঝুক, কোরআন চলতেছে 24 আওয়ার্স। আমরা আগে বলছি আপনাদেরকে যে ইসরায়েলি রেডিও থেকে কিন্তু কোরআন তেলাওয়াত হয়, মুসলিমদের জন্য বা আরবদের জন্য হয়। তো সেটার একটা রিজন আমি এক লেখক বলতেছিলেন যে এখনকার আরবরা কোরআনিক আরবিক বোঝে না, সুতরাং ইসরায়েলিরা এটা নিয়ে কোনো সমস্যা দেখে না, যে এটা একটু চালাইলে কিছু সমস্যা নাই, তারা এটা পারমিশন দেয় এবং ইসরায়েলে রেডিও থেকে কোরআন তেলাওয়াত হয়। সেটা তো আবার যে সেন্সে লেখক পিচ করতেছেন বা বলতেছেন, সেটাকে সেই পারপাসে ডিফিটেড হয়ে যায়, কারণ অর্থ না বুঝলে তো সেটা কোনো থাকে না, কোনো এফেক্ট থাকে না, শুধুমাত্র একটা মিউজিক্যাল নোটের যেরকম এফেক্ট সেরকম একটা এফেক্ট হয়ে যায়, নজবিল্লাহ। সেটা তো আমরা চাই না, বা সেটা তো আমাদের উদ্দেশ্য না। তো এখানে সেটা বলতেছেন আর কি, যে therefore when inviting others to Islam, a Muslim should follow the guidance and methodology of the Messenger of Allah sallallahu alaihi wasallam, which can be summarized in the saying of Allah. এখন একটা আয়াত কোট করবেন যে কিভাবে আল্লাহ রাসূল দাওয়াত দিতেন বা মানুষকে ইসলামের দিকে ডাকতেন, এটার সামারি হিসাবে সূরা নাহল 44 নম্বর আয়াতে বলতেছেন, and we have also sent down unto you, ব্র্যাকেটে ও মুহাম্মদ, এবং আমরা তোমার কাছে নাজিল করছি, দ্য রিমাইন্ডার, কোরআনের একটা নাম আপনারা জানেন জিকির, সেই সেন্সে বলতেছেন যে রিমাইন্ডার, and the advice, ব্র্যাকেটে বলতেছেন দ্য কোরআন, that you may explain clearly to men what is sent down to them, যেন তুমি মানুষদের কাছে লোকেদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারো তাদের জন্য কি নাজিল হয়েছে সেটা, and that they may give thought, এবং তারা যেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। এই সূরা নাহলের 44 নম্বর আয়াতে এটা ছিল ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টার যদি আমরা বলি বা অধ্যায় যদি বলি, এই অধ্যায়ের ইন্ট্রোডাকশন ছিল এটা।
এখন আমরা এর ভিতরে আবার সাবসেকশন বলছিলাম একটু আগে, সেরকম একটা সাবসেকশনে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন। কিছুটা আমরা এখন এরই ভিতর বুঝলাম, এরই ভিতর পড়লাম, কিন্তু এখন সেই ওটা ছিল ইন্ট্রোডাকশন। এখন মানে সাব হেডিংটা এটা, এবং এর আন্ডারে কিছু কথা বলবেন, আরো কিছু আয়াত কোট করবেন, আরো কিছু দলিল বা প্রমাণ দিবেন, আমরা সেগুলোতে যাব ইনশাআল্লাহ। টাইমটা দেখে নিলাম একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে অর্ডার করছেন টু রিলাই অন ইট এন্ড টু ইউজ ইট ফর দ্য পারপাস অফ অ্যাচিভিং হিজ মিশন। তার যে মিশনটা, সেটার জন্য, সেটা সেটা ফুলফিল করার জন্য, অথবা সেটা লাভ, সেটা সেটাকে সাকসেসফুল করার জন্য তাকে অর্ডার করছেন। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করছেন টু রিলাই অন ইট, কিসের উপর? কোরআনের উপর নির্ভর করতে, and to use it for the purpose, মানে এই পারপাসেই ব্যবহার করতে হবে। আচ্ছা, রাসূলের মিশনটা কি ছিল? টু কনভে টু দেম দ্য মেসেজ অফ ইসলাম, টু হেল্প হিম কমপ্লিট দ্য মিশন। আল্লাহ চান, আল্লাহ মিশন যদি বলি আমরা, তাহলে কি? ইসলামের বাণী পৌঁছায় দেওয়া, আর সেই জন্য কোরআনের উপর রিলাই করতে বলছেন, আল্লাহ অর্ডার করছেন। আচ্ছা, within the noble Quran itself, Allah commanded the Prophet to invite people to Islam with the Quran. কোরআনের ভিতরেই আল্লাহ অনেক জায়গায় রাসূলকে বলছেন কিভাবে ইনভাইট করতে হবে, কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে, সেটা বলছেন। এবং তার সাথে সাথে আরো কি এক্সপ্লেন করতে হবে, তাদেরকে এক্সপ্লেন করে দিতে হবে এবং অ্যাপ্লাই করে দেখাইতে হবে। দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে এক্সপ্লেন করতে হবে, আরটা হচ্ছে অ্যাপ্লাই করে দেখাতে হবে। এক্সপ্লেন করতে হবে মানে কি? আমরা অনেক ইনস্টেন্স জানি যেখানে সাহাবীরা ভুল বুঝছেন কোরআনের একটা বাণী। ওই যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানোর নিষিদ্ধতা, যেটা এটা থেকে কেউ বুঝছেন যে অন্য সময় নেশা করা যাবে। এই যে ব্যাপারটা ভুল বুঝছেন বা একটা ভুল ধারণা হয়েছে, এটাকে এই ধরনের যে কোনো কিছু এক্সপ্লেন করবেন এবং অ্যাপ্লাই ইটস টিচিং, এবং অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই ধরেন যাকাতের ব্যাপারটা, হজের ব্যাপারটা, সালাতের ব্যাপারটা, এগুলাকে অ্যাপ্লাই করে দেখাই দিবেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের যত কিছু আছে শিক্ষা কোরআনে, তো এখানে কিছু দিবেন যেখানে কোরআন দিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকার কথা, সরাসরি কোরআনের ভিতরেই বলতেছেন কোরআন দিয়ে মানুষকে কিভাবে ডাকবেন সেটা। প্রথম আয়াতটা হচ্ছে সূরা আল আনাম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত। The Quran has been revealed to me that I may therewith warn you and whomsoever it may reach. কোরআন আমার কাছে নাজিল করা হয়েছে। কে বলতেছেন? রাসূল বলতেছেন। সম্ভবত রাসূলকে বলতে বলা হয়েছে তার আগে, যে এখানে যেটুকু কোট করছেন সেখানে এগুলাকে ইসে রেখে দিচ্ছেন, তার মানে ইনভার্টেড কমার ভিতর, তার মানে বোঝা যাচ্ছে যে এর আগের কথাগুলা হয়তো আল্লাহ বলছেন তাকে বলতে, বা যাই হোক। আমার কাছে শুধু যেটুকু আছে সেটুকুই পড়তেছি আমি, আপনারা দেখে নিন। সূরা আনাম 19 নম্বর আয়াত। আমার কাছে এই কোরআন নাজিল হয়েছে এই জন্য, বা এই ওয়াহি আসছে এই জন্য, যেন আমি তোমাদের এর মাধ্যমে সাবধান করতে পারি, এবং তোমাদের সহ, একটা হচ্ছে তোমাদের এবং যাদের কাছে এটা পৌঁছাবে, অর্থাৎ আমাদের। ধরে আমরা তো আর আল্লাহ রাসূলকে দেখি নাই, আমাদেরকে তো উনি সরাসরি বলেন নাই, কিন্তু আমাদের কাছে কোরআনটা পৌঁছাইছে, হাদিস পৌঁছাইছে, তাইলে আমাদেরও ওয়ার্নিং দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে বা কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদেরকেও সাবধান করে দিয়ে গেছেন। এখানে ওয়ার্ন কথাটা আসছে, ওয়ার্ন আপনাদের আগেই বলছি যে নাযিরুম বাশিরুন দুইটা শব্দ বারবার আসছে। একটা হচ্ছে ওয়ার্নার বা ওয়ার্ন করার ব্যাপার বা সাবধান করার ব্যাপার, আরটা হচ্ছে সুসংবাদ দেওয়ার ব্যাপার বা সুসংবাদ প্রদানকারী। এই ধরনের কথা রাসূলের বেলায় বলা হয়েছে, কোরআনের বেলায় বলা হয়েছে। একই কথা রাসূলের বেলায় বলা হয়েছে যে উনি সাবধানকারী, কোরআনের বেলায় বলা হয়েছে উনি সাবধানকারী, কোরআন সাবধানকারী, এবং সুসংবাদ প্রদানকারী রাসূলের বেলায় বলা হয়েছে, কোরআনের বেলায় বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। তো এখানে
মুজাহিদ ইবনে আব্বাসের শিষ্য ছিলেন, তার একটা উদ্ধৃতি আসতেছে, এভরি পার্ট অফ দ্য কোরআন ইনভাইটস টু গুডনেস অ্যান্ড ওয়ার্নস এগেনস্ট ইভিল। আমি যে কথাটা অন্যভাবে বললাম, মানে সেটা উনি বলতেছেন যে কোরআনের দুটা বললাম না জানি, বৈশিষ্ট্য বললাম, একটা হচ্ছে সাবধান করার, আরটা হচ্ছে সুসংবাদ দেওয়া। তো মুজাহিদ বলতেছেন যে এভরি পার্ট অফ দ্য কোরআন, কোরআনের প্রত্যেকটা অংশ ইনভাইটস টু গুডনেস, ভালোর দিকে দাওয়াত দেয়, এবং ওয়ার্নস এগেনস্ট ইভিল, এবং খারাপ কাজের বিরুদ্ধে সাবধান করে, অর্থাৎ সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, এটা বলতে পারতাম আমরা। আফটার হি সেড দিস হি রিসাইটেড দ্য ভার্স, এইটা বলার পরে উনি আমরা যেটা পড়লাম মাত্র সেই সেই আয়াতটা তেলাওয়াত করছিলেন মুজাহিদ। মুজাহিদের তাফসীর বা এখনো বিটস এন্ড পিসেস পাওয়া যায়, যদিও তাবারির আগে আপনারা জানেন যে ওইভাবে একদম কনসলিডেটেড তাফসীর ছিল না, বা একটা সংকলন যেটাকে আমরা বলি, একটা পুরা এ টু জেড কোরআনের সকল আয়াতের ব্যাখ্যা সম্বলিত মানে কম্পাইলড ছিল না। তবে বিটস এন্ড পিসেস পাওয়া যায়, মুজাহিদেরও পাওয়া যায়, ইবনে আব্বাসেরও পাওয়া যায়, আপনারা খোঁজ করলে পাবেন। আমি আগে বলছি একদিন, আবার বলতেছি, জর্ডানিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে altafsir.com, সেখানে তারা এই ইবনে আব্বাস এবং মুজাহিদ তাদের তাফসিরগুলা সংরক্ষণ করছেন বা আপনাদের দেখার জন্য রাখছেন, আপনারা চাইলে দেখতে পারবেন। আচ্ছা, 2 নম্বর আয়াত বলতেছেন, এটা হচ্ছে সূরা আল আরাফ, সূরা আল আরাফের 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন দিস ইজ দ্য বুক, অর্থাৎ ব্র্যাকেটে দ্য কোরআন, সেন্ড ডাউন অন টু ইউ, এটা হচ্ছে সেই কিতাব যেটা তোমার উপর নাজিল হয়েছে বা তোমার কাছে পাঠানো হয়েছে, ও মোহাম্মদ, ব্র্যাকেটে আবার বলতেছেন, ব্র্যাকেটে হে মোহাম্মদ, সো let not your breast be narrow therefrom, that you warn thereby, and a reminder unto the believers. কাফেরদের কাছে, এখানে কাফেরদের কথা আসতেছে এবং মুমিনদের কথা আসতেছে বা মুসলিমদের কথা আসতেছে, আমরা যেন হেজিটেট না করি, আমাদের যেন লজ্জা না লাগে, এটা রাসূলকে বলতেছেন যে তোমার যেন কোনো অস্বস্তি না লাগে যে কোরআন দিয়ে তুমি মানুষকে ডাকতেছো। আর আমাদের বেলা বাই এক্সটেনশন আমাদের বেলা ব্যাপারটা আসতেছে, অনেক সময় আমরা আজকে যে প্রচন্ড রকম ইসলাম বিরোধিতা, মানে ইসলামের এগেইনস্টে সারা পৃথিবী ইউনিফাইড অথবা একতাবদ্ধ বলতে পারেন, সকল কাফের মুশরিক, পশ্চিম, দক্ষিণ, পূব, যেখানেরই হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, ইন্ডিয়া হোক, এক মুহূর্তে তারা একতাবদ্ধ যদি সেটা মুসলমানদের পানিশ করার কোনো ব্যাপার হয়, মুসলমানদের দমন করার কোনো ব্যাপার হয়, অথবা মুসলমানদের বিরোধিতা করার ব্যাপার হয়, ক্ষতি করার কোনো ব্যাপার হয়, এখানে তারা মানে ইউনিটির একটা সূত্র হচ্ছে তাদের এটা, বা একটা বন্ধন হচ্ছে এটা, অ্যান্টি ইসলাম বা অ্যান্টি মুসলিম যে বোধটা, সেটা। তো সেই রকম একটা পৃথিবীতে আমাদের অনেক সময় হয়তো কোরআন দিয়ে কোন একটা কিছু বলতে একটা সংকোচ হইতে পারে, লজ্জা হইতে পারে, মাফ করবেন, নজবিল্লাহ বললাম আমি সাথে, যে আমাদের এই দেশেই দেখা যায় যে টকশো হোক বা কোনো একটা তর্ক হোক বা কোনো জায়গায় কোনো বক্তৃতা হোক, সেখানে কোরআনের কথাটা দিয়ে বলতে মানুষের যেমন একটা অস্বস্তি লাগে, মানে খ্যাত লাগে বোধহয় নিজেদের, বা কি লাগে আমি জানি না। অনেক মানুষকে আমি হেজিটেট করতে দেখি যে কোরআনের একটা প্রসঙ্গ আসলে কোরআন কথা দিয়ে একটা কিছু বলবে, সেটা না বলে ঘুরে ফিরে বলতেছে অন্য কিছু। তো সেটা যেন না ফিল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য কোন রকম জড়তা বা সংকোচ না থাকে, সেটা আল্লাহ তাকে বলে দিচ্ছেন ওই সময়। কারণ ওই সময় তো উনি অনেক প্রচন্ড রকম বিরোধিতার সম্মুখীন হয়েছেন, মক্কায় অথবা মদিনাতেও, বা ইহুদিদের তরফ থেকে বা বিধর্মীদের বা খ্রিস্টানদের তরফ থেকে। তো এখানে বলতেছেন টু ফাংশনস অফ দ্য কোরআন আর মেনশনড হিয়ার, দুইটা কাজ কোরআনের এখানে মেনশন করা হয়েছে এই আয়াতে, সূরা আরাফ 2 নম্বর আয়াতে। প্রথমটা হচ্ছে ইট শুড বি ইউজড টু ওয়ার্ন ডিসবিলিভার্স, কাফেরদেরকে সাবধান করার কাজে এটা ব্যবহৃত হবে বা করা উচিত। সেকেন্ড, ইট শুড বি ইউজড টু রিমাইন্ড বিলিভার্স, এবং বিশ্বাসীদের ভিতরে যারা আস্তে আস্তে ইসলাম থেকে সরে গেছে, দিন থেকে সরে গেছে, দিনকে ধারণ করে না, দিনের কাজগুলো করে না, নামাজ পড়ে না, পড়লেও ইরেগুলার পড়ে, মানে কত আছে আমাদের চারিদিকে তো আছে।
তাদেরকেও যেন আমরা ইট শুড বি ইউজ টু রিমাইন্ড, তাদেরকে যেন মনে করায় দেওয়ার কাজে কোরআনকে ব্যবহার করি। Furthermore, in this verse, Allah instructs believers that they should not feel skeptical or doubtful about using the Quran, যেটা আমি বললাম আপনাদের। আবার আমরা যেন স্কেপটিক্যাল না হয়, সন্দেহ না থাকে কোরআন ব্যবহার করতে বা কোরআনের কথা বলতে মানুষের কাছে, অথবা আমরা যেন ডাউটফুল না হয়, নিজের ভিতরে একটা ডাউট, এটা কি বললাম, এটা ঠিক নাকি, এটা এটা বললে যদি আমাকে ধরে এখন বা আমার বিরোধিতা করে বা আমি কি জবাব দেব। অবশ্য নলেজ না থাকলে সেটা মনে হইতেই পারে, সেটুকু নলেজ সবার থাকা উচিত। আর নলেজ না থাকার জন্যই কিন্তু আমরা আরো বেশি ভালনারেবল। কেন? একটা কাফের বা মুশরিক যখন আপনাকে কোনো একটা কিছু দিয়ে অ্যাটাক করতেছে, আপনি জানেন না হাউ টু আনসার দ্যাট। ছোট্ট একটা কথা, মানে আমার বারবার এটা আগেও বলছি হয়তো, ছোট্ট একটা উদাহরণ, যে লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতটা খুব ফেমাস একটা আয়াত, ওয়াইডলি কোটেড আয়াত, মানুষ কোট করে। এটা দিয়ে কিন্তু কাফের মুশরিক বা খ্রিস্টান মিশনারিরা আপনাকে ঘায়েল করে। তারা বলে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, সুতরাং আপনার যে ছেলেটাকে তারা নিয়ে গেছে তাদের কথা শোনাইতে, অথবা একটা স্কলারশিপ দিছে, অথবা তাদের একটা কাজে লাগাইছে, আপনি যখন সেটাকে রেজিস্ট করেন বা তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন বা বিরোধিতা করেন, তখন তারা আপনাকে এই আয়াতটা শোনাই দিল, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। এখন আপনার নলেজ এতই কম যে আপনি জানেন না যে এই কথাটা একটা মুসলিমের বেলায় প্রযোজ্য না, সেটা বলতেছি আর কি আমি, যে ইট গোজ ব্যাক টু ল্যাক অফ নলেজ, কোরআনের ব্যাপারে ল্যাক অফ নলেজের এসে যাচ্ছে। অথবা ওই যে বললাম যে সারা পৃথিবী যে এখানে একতাবদ্ধ হয়ে ইসলামকে ইরাডিকেট করার চেষ্টা করতেছে পৃথিবীর ফেস থেকে, তখন আপনি আপনার ভিতরে হয়তো অটোমেটিক্যালি একটা সংকোচ আছে। অথবা টেকনোলজির যুগে বা এই আপনি কি বলে মিশেল ফুকো পড়ছেন বা ভল্টের রুশো পড়ছেন, বড় বড় ফিলোসফারদের কথাবার্তা পড়ছেন, এখন আপনার ভিতরে একটা হীনমন্যতা আসছে, যেহেতু আপনি জানেন না কোরআন সম্বন্ধে, ততটা জানেন না যতটুকু জানা উচিত ছিল, আপনি সেটার কোনো একটা আয়াত মেনশন করতে, কোট করতে আপনার সংকোচ লাগে, আপনার মনে হয় এটা এই সমাবেশে কি করে বলি। সলিমুল্লাহ খান যেভাবে কনফিডেন্টলি এই সমস্ত ফিলোসফারদের বাণী কপচায় আপনাকে ইমপ্রেস করে, আপনি তার বিপরীতে কোরআনের আয়াত কোট করতে বা কোরআন আয়াত বলতে খুবই সংকুচিত বোধ করেন, বিকজ আপনি জানেন না কোরআনে কি আছে অথবা কিভাবে এটাকে বলবেন। যখনই একজন বিধর্মী যদি আপনাকে বলে দিনের ব্যাপারে কোনো জোরাজোরি নাই, এটা আনসার কি করে করতে হবে আপনি জানেন না, কারণ আপনি এই আয়াত কেন নাজিল হয়েছিল, কি উদ্দেশ্যে নাজিল হয়েছিল, কাদের বেলায় অ্যাপ্লাইড, এগুলো কিছুই জানেন না। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনায়। তো বলতেছেন যে doubtful about using the Quran to invite people to Islam, it is after all Allah's speech. আপনি যদি বিশ্বাসী হন তাহলে বুঝবেন যে এটা আল্লাহর বাণী এবং এটার এফেক্ট হবেই হবে মানুষের উপরে, and falsehood cannot come anywhere near it, এবং মিথ্যা তার কাছে ধারে ভিড়তে পারে না। Therefore a Muslim should be at peace with the principle of using Quran to invite others to Islam. একজন মুসলিমের সন্দেহ থাকা উচিত না, বা সে একেবারেই কি বলবো স্যাটিসফাইড থাকবে অথবা কনফিডেন্ট থাকবে অথবা নিশ্চিত থাকবে যে কোরআন দিয়ে সে অন্যদেরকে ইসলামের দিকে ডাকতে পারে, এখানে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নাই। and in doing so he should not fear the reproach or blame of his audience. তার অডিয়েন্স যারা, তারা কি বলবে, কি চিন্তা করবে, কিভাবে নিবে, সেটা নিয়ে তার কোনো থাকা উচিত না, তার কোনো হীনমন্যতা থাকা উচিত না। এটা কোনো এটা অ্যাকচুয়ালি কোট করছেন ওনারা কয়েকটা তাফসির থেকে, তাফসির তাবারি, তাফসির কুরতুবি, তাফসির আস-সাদি, পেজগুলো দিয়ে দিবেন, ফি জিলালিল কোরআন, এই সবকটা তাফসিরে এই কথাগুলা হাইলাইট করা হয়েছে যে একজন মুসলিম যেন কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকে এবং সেটা করতে গিয়ে তার জন্য কোনো হীনমন্যতা না আসে তার ভিতরে, বা কোনো হেজিটেশন না আসে। এরপরে আসতেছে সূরা আল ইসরা, টাইমটা একটু দেখে নিলাম, 20 মিনিটস রাফলি আমরা যাব। এরপরে আসতেছে সূরা আল ইসরা 106 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, and it is a Quran which we have divided into parts in order that you might recite it to men at intervals, and we have revealed it by stages, bracketed this in 23 years. এই যে কোরআন যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আসছে, একটু একটু করে আসছে, এটা নিয়ে তো কথা আছে। কাফের মুশরিকরা বলছে তখনকার দিনে যে এরকম একটা নেমে আসে না কেন বই হিসাবে গোটা কোরআনটা,
আপনি দেখেন কিভাবে একটার পর একটা নিয়ম আসছে, কানুন আসছে, বা বিধিবিধান আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা এক্সপ্লেন করছেন, সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। একবারে আসলে তো আর নবীর কোনো দরকার ছিল না। একবারে আসলে নবীর কোনো দরকার ছিল না। কিতাব আওয়াল হিকমা বলছেন আল্লাহ কিতাবে, মানে কোরআনে বলছেন, অনেক জায়গায় বলছেন কিতাব, আল কিতাব ওয়াল হিকমা। হিকমা হচ্ছে সুন্নাহ, যেটা ওয়াহি, এবং কিতাব হচ্ছে কোরআন। দুইটারই দরকার ছিল, কারণ আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা যারা শুনতেছি বা যারা পড়ছি তারা আমরা জানি যে নো সুন্নাহ নো দিন। যদি সুন্নাহ না, আল্লাহ রাসূল যদি দেখায় না দিতেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এক্সপ্লেন না করতেন, তাহলে আমাদের কোনো দিনই থাকতো না, ইসলামই থাকতো না কোনো। কারণ ইসলামের যত কিছু আপনি ইবাদত হিসাবে করেন, সেগুলা আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে, শেখানো পদ্ধতিতে করেন। যদি না শেখাইতেন কোনো, আপনি আপনি সালাতের কথাই বলেন, আল্লাহ রসুলের হাদিসগুলা বাদ দিয়ে দেন, শুধু কোরআন দিয়ে আপনি সালাত আদায় করতে চান, আপনার কোনো সালাতই নাই দেখবেন, এরকম আর কি। যাই হোক, আমরা এসে যাই, এই এই কথাগুলোর এক্সপ্লেনেশনে যাই, যেন ইজি হয় এবং টাইমলি ম্যানারে যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই জন্য আল্লাহ গ্র্যাজুয়ালি কোরআন 23 বছরের উপর একটা পিরিয়ডে গ্র্যাজুয়ালি পার্ট বাই পার্ট বা অংশ অংশ, মানে একসাথে পুরোটা আসে না। আমরা জানি যেমন ধরেন প্রথম 5টা আয়াত আসছে, তারপরে সূরা আলাক, যেটা তার প্রথম 5টা আয়াত আসছে, প্রথম রেভেলেশন ছিল, প্রথম ওয়াহী ছিল আল্লাহ রাসূলের কাছে। তারপরে 6 মাস থেকে 2 বছর এর ভিতরে একটা আছে, মতান্তর আছে, 6 মাস নাকি 2 বছর আর কোনো ওয়াহী আসে নাই। এটা হয়তো আল্লাহ রাসূলকেও অভ্যস্ত করতে, ধাতস্থ করতে আল্লাহ বেছে নিছেন এই পদ্ধতিটা, যে উনিও কাম ডাউন করুক, বা উনিও বুঝুক, বা উনিও রিয়েলাইজ করুক হোয়াট হ্যাপেন্ড, চেঞ্জটা কোথায় কোথায় চেঞ্জটা আসতেছে। আল্লাহ ডিভাইন উইজডম, আল্লাহই ভালো জানেন। আমরা জাস্ট, মানে আমি জাস্ট কথার কথা বলতেছি। তো এখানে বলতেই পারেন আপনি যে এতদিন অপেক্ষা করার কি ছিল। এটা হচ্ছে আল্লাহর উইজডম। এবং আমরা যখন পুরা পিকচারটা দেখবো, কোরআনিক ফেনোমেনন একটা বইয়ের কথা বলছি আপনাদেরকে, মালিক বিন নবীর, সেখানে দেখবেন যে এই কথাগুলো আসছে, যে কেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম করছেন, এবং সেটার ভিতর উইজডম কি, এবং সেটা কিভাবে ফ্রুটফুল হয়েছে বা কাজে লাগছে এই অংশে অংশে, মানে ওয়াহিগুলো একসাথে না আসতে। যেমন সূরা বাকারার মতো একটা সূরা, হয়তো অকেশন যদি আপনি ধরেন, তাহলে হয়তো দেখবেন যে 200 অকেশনে নাজিল হয়েছে, 286 আয়াত, কিন্তু হয়তো 200 অকেশনে বা 100 অকেশনে, ডিফারেন্ট ডিফারেন্ট অকেশনে নাজিল হয়েছে। আমি আমি এক্স্যাক্টলি, আমি জাস্ট কথার কথা বলতেছি, আমার জ্ঞান নাই, মানে কয় ভাগে নাজিল হয়েছে আমি এটা বলতে পারবো না, বাট আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে এরকম একটা সূরা তো এক গোতে হয় নাই। বা এই ধরনের আরো অনেক সূরা আছে, এবং এমনকি মক্কা মদিনার ভিতরে ডিভাইড আছে। সূরা হজের কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায় রিভিল্ড হয়েছে। এরকম আরো সূরা আছে যার হয়তো 2টা আয়াত এখানে, বাকি আয়াতগুলো ওইখানে, এরকম আছে। তো এগুলা আল্লাহর উইজডম, এবং এগুলার জন্য এইভাবে করার জন্য এত এফেক্টিভ হয়েছে, এবং অ্যাকচুয়ালাইজড হয়েছে, অর্থাৎ প্রয়োগ হয়েছে, নাজিল হইতে হইতে আবার প্রয়োগ হয়েছে। তো এখানে বলতেছেন ইন সিমিলার, একইভাবে, মানে a Muslim who invites other in similar vein, a Muslim who invites others to Islam should proceed with slow and measured steps. ঠিক যেভাবে 23 বছরে একটু একটু করে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ মানুষকে ডাকছেন ইসলামের দিকে, তার দিকে, তার দিনের দিকে, একইভাবে মুসলিমরাও স্লো এবং মেজার্ড স্টেপে মানুষকে দাওয়াত দেবে। একসাথে সব গোলায় খাওয়া দিতে চাবে না, একদিনে সব কথা বলবে না, বা একদিনে সব অনুশাসন, আরে বারো তুমি এটা কি করছো, তুমি তো নাই, তোমার এটা হয় না, তোমার নামাজ হয় না, তোমার দাঁড়ানো হয় না, তোমার রুকু হয় না, তুমি রাফিয়ার দিন করো না, তুমি, মানে এন্ড সো অন, মানে একদিনে গুলায় খাওয়া দিবেন। যেটা আমরা বলি আমাদের ইয়াঙ্গার অডিয়েন্স যারা, তাদেরকে বলি যে যা শিখলেন এখানে বাসায় গিয়ে সব একদম করে দিয়েন না। বাসায় গিয়ে বলেন, আব্বা তোমার তো কোনো নামাজ হয় না, তো সেটাতে কোনো ভালো রেজাল্ট আসবে না। সো স্লো অ্যান্ড স্টেডি, একটু একটু করে আমরা চেষ্টা করব মানুষকে বলতে, বা মানুষের কাছে এটা পৌঁছায় দিতে ইনশাআল্লাহ। মানে ইসলামের কথা বলতেছি আমরা, ইসলামের দাওয়াত যখন দিব, giving time for his audience to absorb one lesson before moving on to the next. তার অডিয়েন্স, তার যারা, তার যারা তার শ্রোতা, তাদেরকে একটা জিনিস অ্যাবজর্ব করার
একটা লেসন বা একটা শিক্ষা সে যেন গ্রহণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, আত্মীকরণ করতে পারে, সেটার টাইম দেওয়া উচিত অন্য আর্টটাতে শিফট করার আগে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু একটা একটা আয়াত করে যাচ্ছি, এটা খেয়াল করছেন হয়তো। আমরা 3টা আয়াত পড়ছি এই পর্যন্ত এই সংক্রান্ত। 4 নম্বর আয়াতটা পড়বো এখন। এটা হচ্ছে সূরা আম্বিয়া 45 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, সে ও মোহাম্মদ, ব্র্যাকেটে মোহাম্মদ, আই ওয়ার্ন ইউ অনলি বাই দ্য রেভেলেশন, আমি তোমাদেরকে কেবল ওয়াহির মাধ্যমে, ওয়াহি দ্বারা করি, সাবধান করি বা করতেছি। বাট দ্য ডেফ, এখানে ডেফ কথাটা আমি হাইলাইট করে রাখছি। ডেফ কারা? ব্র্যাকেটে বলতেছেন, হু ফলো দ্য রিলিজিয়াস স্কলার্স অ্যান্ড আদার্স ব্লাইন্ডলি, যারা কোরআনকে না শুনে কোন ব্যক্তিকে ব্লাইন্ডলি ফলো করে। তখনও ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। যারা পীরের মুরিদ বা যারা করে একজন পার্সোনালিটিকে এমনই ভক্তি শ্রদ্ধা করে যে তার পায়ে সেজদা করে অথবা তার পায়ের কাছে বসে থাকে, সে তিনি যা বললেন সেটাই ট্রুথ, এর বাইরে কোনো ট্রুথ নাই, এরকম মনে করে, তারা সবাই এর ভিতর চলে আসবে। বাট দ্য ডেফ, মানে যারা ছিল, মানে যারা বধির, যারা শোনে না, উইল নট হিয়ার দ্য কল, তারা এটা শুনবে না, ডাকটা শুনবে না। ব্র্যাকেটে বলতেছেন, ইভেন, যদিও, when they are warned, তাদেরকে যখন সাবধান করা হবে সেটাও শুনবে না তারা। আচ্ছা, এখানে ব্র্যাকেটে আরো কিছু কথা বলছেন, সেগুলা আমরা না পড়লেও চলবে। হ্যাঁ, ঠিক আছে। এই আয়াতটা, মানে এই আয়াতটা নিয়ে তারপরে এই আয়াত সম্বন্ধে আলোচনা করতেছেন যে তাফসীর কুরতুবী, ইবনে কাসির এবং তাফসীর আস-সাদি, সবখানে এই লাইনে কথা বলা হয়েছে, যেটা আমরা এখন পড়বো আর কি। সেটা বলতেছেন যে, and if they don't, then that is because the voice of the Quran does not reach hearts. যদি না শোনে, কর্ণপাত না করে কেউ, তাহলে বুঝতে হবে যে কোরআনের শব্দ, আওয়াজ, ভয়েস বা বাণী তার অন্তরে পৌঁছায় না। does not reach hearts that are unwilling to be guided, যেই হার্ট গুলা, যে অন্তরগুলা অনিচ্ছুক, তাদের হেদায়েত হোক, দিক নির্দেশনা হোক, লাভ করুক তারা, বা পথ দেখুক, পথ দেখান আল্লাহ, সেই ব্যাপারে তারা অনিচ্ছুক। Due to their unwillingness to hear the voice of Quran, it is as if they are deaf. এই জন্য আল্লাহ ডেফ কথাটা ইউজ করছে, as if, যেন তারা কানে শোনেন না, তাদের ভিতরে ঢোকে না। এই লাইনটা বা এইভাবে আলাপ করছেন এটা নিয়ে। এই যে তাফসীর গুলো বললাম, সেই সবকটা তাফসীরে এই ডেফ বলতে এই কথাটাই বুঝছেন। Deaf people do not benefit from the voices that surround them. যারা বধির, তারা আশপাশে তাদের যে আওয়াজগুলো হয় বা যে বাণী বা যে কণ্ঠগুলো শোনা যায়, সেখান থেকে তারা বেনিফিটেড হয় না। যেমন ধরেন, কেউ বললো যে আজকে ঝড়ের পূর্বাভাস আছে যে রাত্রে ঝড় আসবে, একজন যে শুনতে পায় না, সে তার পাশে যদি এই আওয়াজটা মাইকে হচ্ছে, সে এখান থেকে বেনিফিটেড হবে না, সে কোনো সাবধানতা অবলম্বন করবে না বা করতে পারবে না। এইটা একটা উদাহরণ, যেমন ধরেন আর কি। Similarly, disbelievers do not benefit from the Quran when they hear it being recited. একইভাবে সে সমস্ত কাফেররা, যাদের অন্তরটা আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সিলড হয়ে গেছে, বা যেখানে ঢোকে না এসব কথা, তারাও কোরআন থেকে বেনিফিটেড হয় না। কোরআন যখন রিসাইটেড হয় তার থেকে হয় না। এবং শুধু ডিসবিলিভার্স কেন, আজকালকার দিনে আমরা বিলিভার্সরাও হই না। আমাদের সকল অনুষ্ঠানই বলতে গেলে প্রায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। এমনকি রেডিও টেলিভিশনও সম্ভবত, আমি এখন তার ফলো করি না, সম্ভবত তাই দিয়ে শুরু হবে, বিশ্বাস করুক আর না করুক সেসব রেডিও টেলিভিশনের হর্তাকর্তারা, কিন্তু এটার কোনো এফেক্ট নাই। আচ্ছা, 5 নম্বর আয়াত, এরপরের যে আয়াতটা কোট করতেছেন সেটা সূরা ফুরকান 52 নম্বর আয়াত কোট করতেছেন। সো ওবে নট দ্য ডিসবিলিভার্স, কাফেরদেরকে মান্য করো না বা কাফেরদের আনুগত্য করো না, কাফেরদের কথা শুনো না। বাট স্ট্রাইভ এগেইনস্ট দেম, তাদের এগেইনস্টে সংগ্রাম করো বা চেষ্টা করে যাও, বাই প্রিচিং, ব্র্যাকেটে, উইথ দ্য আটমোস্ট এন্ডেভার উইথ ইট। মানে এখানে আসলে আল্লাহ জিহাদ শব্দটা ব্যবহার করছে, এবং আটমোস্ট জিহাদ বলতেছেন, মানে আটমোস্ট প্রচেষ্টা বা সংগ্রাম, উইথ ইট মানে কোরআন দ্বারা। এই প্রথমে হচ্ছে যে সূরা ফুরকান হচ্ছে মক্কান সূরা, তখনও জিহাদ পারমিটেড ছিল না, বা জিহাদের
কিতালের যে মানে যুদ্ধের কনসেপ্টটা ছিল না। দ্বিতীয়ত হচ্ছে এখানে ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন ইজ এ ফর্ম অফ জিহাদ। এখানে আল্লাহ বলতেছেন মানে এটা এই দলিল নিয়ে এই লেখক বলতেছেন, ইন দিস ভার্স আল্লাহ ইনফর্মস আস দ্যাট ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন ইজ এ ফর্ম অফ জিহাদ। অন্যদেরকে ইসলামের পথে কোরআন দিয়ে ডাকাটাও এক ধরনের জিহাদ, এবং আল্লাহ স্পষ্টত এই ওয়ার্ডটা ইউজ করছেন এখানে। এরকম আরো আছে, সূরা আনকাবুতে জিহাদের কথা করা হয়েছে। সেই জিহাদটা অস্ত্রের জিহাদ ছিল না তখনও, সেটা সূরা আনকাবুত মেক্কান সূরা, এবং তখনই মানে এটা হচ্ছে এগুলো হচ্ছে দলিল যে জিহাদের ভ্যারিয়াস ফর্ম থাকতে পারে। অফকোর্স যুদ্ধের জিহাদ কথাটা যদি কোনো ক্লজ ছাড়া উচ্চারিত হয় আমাদের মাথায় প্রথমেই আসবে অস্ত্রশস্ত্র সহ যুদ্ধের যে জিহাদ সেটা, বাট দেয়ার আর আদার মিনিং বা মিনিংস যেটা আমরা যেন ভুলে না যাই, এবং যারা সেই মিনিং গুলোকে হাইলাইট করে তাদেরকে যেন বিদ্রুপ না করি বা তুচ্ছতাচ্ছিল্য না করি। আমাদের দেশে একটা খারেজি ট্রেন্ডের যারা, তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা দেখা যায় যে অন্য জেহাদও যে আছে বা অন্য জেহাদের কথা যখন বলা হয় তখন তারা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করেন বা তুচ্ছতাচ্ছিল্য করেন, ডিমিন করেন সেটাকে। Of struggling in the way of Allah, of this there is no doubt, since he explicitly used that name jihad to describe the act of inviting others to Islam with the Quran. আল্লাহ যেহেতু এক্সপ্লিসিটলি একদম স্পষ্টত জিহাদ শব্দটা ইউজ করছেন, সুতরাং এখানে কোনো রকম ডাউট নাই যে এটা একটা ফর্ম অফ জিহাদ। কোরআন দিয়ে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, এটা একটা ফর্ম অফ জিহাদ। আচ্ছা, here Allah honors those who strive to bring others into the fold of Islam. এখানে আল্লাহ যারা অন্যদেরকে ইসলামে নিয়ে আসতে চান তাদেরকে একটা সম্মানিত করছেন, describing their effort not simply as struggle, মানে এটাকে জাস্ট একটা প্রচেষ্টা বা একটা সংগ্রাম বা একটা মেহনত বা একটা শ্রম হিসাবেই করেন নাই, কিন্তু এটাকে utmost endeavor মানে হাইয়েস্ট ফর্ম অফ স্ট্রাগল, মানে জিহাদেরও আবার একটা হাইয়েস্ট ফর্ম বলে করছেন। জিহাদান কাবীরান বলছেন আল্লাহ, বড় জিহাদ বলছেন এটাকে। কোরআনের মাধ্যমে মানুষকে বা ইন জেনারেল মানুষকে ইসলামের দিকে ডাকা, এবং পার্টিকুলারলি কোরআনের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে ডাকাকে আল্লাহ আটমোস্ট অর হাইয়েস্ট ফর্ম অফ স্ট্রাগল বা জিহাদ বলছেন। এই আয়াতটা দেখে নিন আপনারা, সূরা ফুরকান 52 নম্বর আয়াত। Muslim preachers engage in this struggle not just with disbelievers but with sinning Muslims as well. এই যে প্রচেষ্টাটা, এটা যে মুসলিম যারা প্রিচ করেন তারা যে কেবলমাত্র কাফেরদের ব্যাপারে এই প্রচেষ্টা, এই জিহাদ, এই সংগ্রাম করেন তা না, সিনিং মুসলিমদের বেলায় করেন। ইনফ্যাক্ট আমি আমার কথা বলতেছি, আমি আমার ক্ষুদ্র পরিসরে আমার যেটুকু প্রচেষ্টা, এটা তো আমার ঘর রক্ষা করতে। আমি কিন্তু বিধর্মীদের সেই সেন্সে কোনোদিন এঙ্গেজ হয়ে নাই বিধর্মীদের সাথে, সত্যি কথা। কখনোই আমি মানে কাফের মসজিদে, খুব রেয়ার, আপনার একবার অস্ট্রেলিয়াতে ব্রিসবেনে এক মিশনারি আসছিল, তার সাথে একবার বসছিলাম, বা এই ধরনের রেয়ার, এটা খুবই রেয়ার। মানে আমার জীবনের যে প্রচেষ্টা সেটার 1% হবে না, সেটা রেয়ার। মানে গায়ে পড়ে গেছে, কেউ আইসা ইসলাম নিয়ে কথা বলতে শুরু করছে বা খোঁচা দিয়ে কথা বলতে শুরু করছে, তখন আমাকে বলতে হয়েছে সেরকম। কিন্তু আমার টার্গেট গ্রুপ যদি আপনারা বলেন যে আমি কাদেরকে নিয়ে কাজ করি, কাদেরকে নিয়ে কাজ করতে চাই, ঘর সামলানো ডেফিনেটলি আমারই যারা আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার খালা, ঘর থেকে শুরু হয় এবং আউটওয়ার্ড যায় সেটা। তো এখানে বলতেছেন যে এই স্ট্রাগলটা শুধু যে ডিসবিলিভারদের কাফেরদের ব্যাপারে হবে তা না, বাট উইথ সিনিং মুসলিমস অ্যাজ ওয়েল, যারা গুনাহগার মুসলিম তাদের ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে। দিস ইজ বিকজ if it is a high priority to use Quran to invite disbelievers to Islam, it is certainly an even higher priority. এই জিনিসটা আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি যেটা বলছেন, আর সেই জন্যই কিন্তু আমি ঘর সামলাতে ব্যস্ত। আমি সবসময় মনে করি যে চ্যারিটি বিগিনস এট হোম, মানে নিজের বাড়ি, নিজের ঘর থেকে শুরু হবে এবং বাইরের দিকে যাবে, নিজের কমিউনিটি, নিজের ডিস্ট্রিক্ট, নিজের দেশ, তারপরে আমি অন্য জায়গায় যাব। কাফেরদের কথা তো অনেক পরে আসছে। দিস ইজ বিকজ if it is high priority, এটা যদি হাই প্রায়োরিটি হয় কোরআন দিয়ে কাফেরদেরকে ইসলামের দিকে ডাকা, it is certainly even higher priority, এটা তার চেয়েও বড় প্রায়োরিটিতে আসা উচিত বা তার চেয়েও বেশি অগ্রাধিকারে আসা উচিত, to use verses of the Quran to invite sinning Muslims, গুনাহগার মুসলিম যারা আছেন, যারা দিন থেকে মুখ ফিরায় নিছেন,
বা যারা দিনের কথা শুনতে চান না, দিনের কাজ করেন না, অথবা ইভেন ইবাদতগুলা, বেসিক ইবাদতগুলা থেকে মুখ ফিরিয়ে নিছেন, তাদেরকে ডাকার জন্য কোরআন ব্যবহার করাটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, মানে আরো বেশি প্রয়োজনীয়, আরো বেশি মর্যাদাপূর্ণ, আরো বেশি জরুরি। টু রিপেন্ট, সিনিং মুসলিম টু রিপেন্ট, কি করব? ইনভাইট করব তাদেরকে, কি করব? দাওয়াত দিব কি? তারা যেন তওবা করে, অ্যান্ড টু রিটার্ন টু দ্য ট্রুথ, এবং তারা যেন ইসলামে ফিরে আসে বা ইসলামের বিধিবিধান নিয়ম কারণে ফিরে আসে। এটাই আমাদের শেষ আয়াত হবে। এখন যে আয়াতটা পড়বো, তারপরে আমরা আজকের জন্য এখানে আমাদের আয়োজন শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের আমাদের উপস্থিতিটা রিলেটিভলি কম, সেটা কোনো রিগ্রেটের ব্যাপার না। খুব সম্ভবত বেড়াইতে গেছেন অনেক মানুষজন। এখন তো বাঙালির আবার বেড়ানোর একটা সিজন হয়েছে। আমাদের কাছে বেড়ানো ছিল নানির বাড়ি, দাদির বাড়ি যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, টু পিপল, গোয়িং টু পিপল, নট টু প্লেসেস। এখনকার বেড়ানো হয়ে গেছে টু প্লেসেস, টু রিসোর্টস, টু মানে কি বলবো, মানে বেড়ানোটা বা পর্যটনটা অথবা বেড়ানোটা যে একটা শিল্পে পরিণত হয়েছে, তাই না? ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সেটার যোগান দিতে এখন বেড়ানোর জায়গা হচ্ছে রিসোর্ট। এখন আর দাদি নানি, খুব বোরিং লাগে, দাদা নানা, দাদি নানি গ্রামের বাড়ি যাওয়া, এগুলো খুব বোরিং, এগুলো উত্তেজনা নাই আসলে। হ্যাঁ, এখন আমরা উই গো টু দ্য প্লেসেস, আর আগে আমরা যেতাম টু পিপল। অনেক তফাৎ কিন্তু দুইটার ভিতরে, আকাশ পাতাল তফাৎ। খেয়াল করে চিন্তা করে দেখে নিন বেড়ানোর। এখন আমি মনে করি, এই যে আমি বাড়ি আসছি ফর লাস্ট 13 তারিখে আসছি, আজকে কয় তারিখ? আমি কিন্তু টু পিপল আসছি আসলে। প্লেসও বটে আমার 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 বাড়ি, এটা সেটা তো অন্য একটা কথা। খুব রেয়ারলি আমিও যে যাইনি সেটা বলতেছি না, কখনো প্লেসেসও যাই, কিন্তু এটা যে একটা ফ্যাশন হয়ে গেছে এখন। বাঙালির দুটো এক্সট্রা পয়সা হয়েছে এবং সেই পয়সাটা তাদেরকে পীড়া দেয় যতক্ষণ তারা ওইসব জায়গায় গিয়ে দিয়ে না আসতেছে। দেখবেন যে একেবারে মানে আমি আমার বাড়ির কাছে, এখান থেকে ধরেন রাফলি 30 কিলোমিটার দূরে বা 35 কিলোমিটার দূরে হবে, বা একটু বেশি হইতে পারে, এই সাদা পাথর বলে একটা জায়গা, ভোলাগঞ্জ বলে একটা জায়গা আছে, পাথরেরই ওইখানে। এই যে দেখতে গেলাম একদিন, আমার ছোট ভাই নিয়ে গেল আমাকে, গতবার যখন বাড়ি আসছিলাম। গিয়া দেখি যে মানে এই করোনার ভিতরে বাইরের লোকজনের কোনো অভাব নাই, এবং লোকজন মানে কি, ইভেন মানে গার্মেন্টস কর্মী, এই ধরনের মানুষজনও গেছে পয়সাগুলো ওইখানে খরচ করে আসছে টু প্লেসেস আর কি। শুনছে অনেকের কাছে যে সাদা পাথর এরকম ওইরকম, আর এখানে তো পুরাটা হলো একটা ইন্ডাস্ট্রি আর কি। ওই শুরু থেকে আপনি নৌকা নিলেন, তো এটা নিলেন, তো ওটা নিলেন, এক গ্লাস পানি খাইবেন, মানে এভরিথিং সেলস আর কি ওইখানে। যাই হোক, আমি কথা প্রসঙ্গে ছড়ে গেলাম একটু। এই আয়াতটা শেষ করে আমরা শেষ করে দিব। সূরা কসস 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ নেভার, সরি, and never will your Lord destroy the towns. আল্লাহ কখনোই জনগোষ্ঠীকে, টাউন্সের ব্র্যাকেটে বলছেন পপুলেশনস, জনগোষ্ঠীকে গুলোকে ধ্বংস করবেন না, until he sends to their mother town a messenger reciting to them our verses, যতক্ষণ না তাদের কাছে আল্লাহ একজন রসুল পাঠাইছেন যিনি আল্লাহর আয়াত সমূহকে তাদেরকে পড়ে শোনাবেন। এইটা ছাড়া আল্লাহ কোন, অর্থাৎ এটার কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সকল জাতির কাছে আল্লাহই পাঠাইছেন কোনো না কোনো সময়। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি না পাঠানো হয়, কারো কাছে যদি না গিয়ে থাকে, তাহলে তাকে ধ্বংস করবেন না আল্লাহ। And never would we destroy the towns unless the people thereof are zalimun. আর যদি মানুষ জালিম না হয়, তাহলে শহর সমূহকে আল্লাহ ধ্বংস করবেন না। জালিমুনের মিনিং হচ্ছে মুশরিক, পলিথিস্ট ব্র্যাকেটে বলছেন, রং ডুয়ার্স, যারা মানে ভুল কাজ করে, ডিসবিলিভার্স ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, যারা আল্লাহ তাওহীদে বিশ্বাস করে না। এই সমস্ত মিনিং আসবে আর কি। তো আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। এই আয়াতটা পড়ছি, কিন্তু এই আয়াতটার এক্সপ্লেনেশন পড়িনি। আগামী দিন এই আয়াতটার এক্সপ্লেনেশন দিয়ে আমরা শুরু করব। আজকের জন্য আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।